ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সম্পাদনা ও সংকলন স্বামী চেতনানন্দ। পূজ্যপদ স্বামী শিবানন্দের স্মৃতিচারণ। শেষ পর্ব। শ্রী শ্রী ঠাকুরের অসুখের সময় স্বামীজি, মহাপুরুষ মহারাজ ও কালী মহারাজ ঠাকুরকে না জানিয়ে লুকিয়ে বুদ্ধগয়ায় চলে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরে ঠাকুর কিছু বলেছিলেন কিনা এ বিষয়ে স্বামী শিবানন্দকে প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, বলেছিলেন বই কি। হাতের একটা আঙুল ঘুরিয়ে পরে বুড়ো আঙুল নেড়ে বললেন, কোথাও কিছু নেই। পরে নিজের শরীর দেখিয়ে বললেন, এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার সব দোর খোলা, ইত্যাদি। কেবলমাত্র একটি দিনে তিনি কল্পতরু হয়েছিলেন। তা কেন? তিনি তো সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তাঁর একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কত ভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে 1 জানুয়ারি তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। সে হিসাবে এই দিনের একটা বিশেষত্ব আছে। তিনি যে কৃপা সিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন। ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেহই সে সময় তথায় উপস্থিত ছিলেন না। ঠাকুরের তখন কঠিন অসুখ, আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য। ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র 24 ঘন্টাই তার সেবার জন্য আমরা পালা করে থাকতাম। ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন, ঔষধ পথ্যাদি ও খরচপত্রের সব ব্যবস্থা করতেন, কিন্তু তার সেবার সম্পূর্ণ ভার আমরাই নিয়েছিলাম। আর তার সেবার সঙ্গে চলেছিল খুব সাধন ভজন। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেই সব খোঁজ নিতেন। রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন। কখনো খুব ভজন কীর্তনও হতো। পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপাদিতে সারা রাত খুবই আনন্দে কেটে যেত। রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পরে আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম। সেদিনও খাওয়া দাওয়ার পরে নিচের হল ঘরের পাশে যে একটা ছোট ঘর ছিল সেই ঘরে আমরা ঘুমোচ্ছিলাম। সেদিনই বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথম নিচে নামেন। ছুটির দিন বলে অনেক ভক্তই সে সময় বাগানে উপস্থিত ছিলেন। ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরাও আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন। ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন। এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন। গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসের কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে উচ্চধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো। তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভক্তদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো। তারা খুব করে জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ বলে ধ্বনি করতে লাগলেন আর ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। তিনিও ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন। তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরই অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন, কেউ আনন্দের নৃত্য করতে লাগলেন, কেউ কাঁদতে লাগলেন, আবার কেউ বা উন্মত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন। সে এক অভাবনীয় ব্যাপার। আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে সেসব দেখছিলেন। ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল।
আমরা ছুটে এসে দেখি যে ভক্তেরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছেন, আর তিনি মধুর হাসি মুখে সস্নেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন। আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজাবস্থায় ফিরে এসেছে, কিন্তু ভক্তেরা তখনও সেই আনন্দের নেশায় মশগুল। পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল। সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল। তার স্পর্শে হবে না তো কি, তিনি যে স্বয়ং ভগবান। সেদিনও কিন্তু ঠাকুর দু একজনকে স্পর্শ করেননি, বলেছিলেন এখন নয়, পরে হবে। তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট কাশীপুরে ঠাকুর দেহত্যাগ করেছিলেন। প্রথমটায় আমরা কেউই তা বুঝতে পারিনি। আমরা মনে করেছিলাম যে ঠাকুর সমাধিস্থ হয়েছেন, কারণ তার কখনো কখনো এমন গভীর সমাধি হতো যে 2-3 দিন পর্যন্ত সে অবস্থায় থাকতেন। তাই ঠাকুর সমাধিস্থ হয়েছেন মনে করে আমরা খুব নাম শোনাতে লাগলো। এইভাবে সারা রাত কেটে গেল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। পরদিন সকালে ডাক্তার মহেন্দ্র সরকারকে খবর দেওয়া হলো। তিনি এসে নানা রকম পরীক্ষাদি করে বললেন যে ঠাকুর দেহ রক্ষা করেছেন। জীবনের কোন রকম চিহ্ন তিনি পেলেন না। তিনি আমাদের ঠাকুরের ফটো রাখতে বললেন। আমরা তাই করলাম। তারপর বেলা 2টার সময় কাশীপুর শ্মশানে তার দেহের সৎকার করা হয়। কাশীপুরের স্ট্রেইন বা কষ্ট বলে আমাদের তো তখন কিছুই মনে হতো না। আমরা একভাবে তখন দিন কাটাচ্ছি। ঠাকুরের সেবা, ধ্যান, জপ এবং তপস্যা দিতে এত মত্ত হয়ে থাকতুম যে দিন রাত কোন দিক দিয়ে যেত তার হুঁশই অনেক সময় থাকতো না। সে এক সময়ই গেছে। ঠাকুরের দেহত্যাগের পর ক্রমে ক্রমে প্রায় সকলেই বাড়ি গেলেন, কিন্তু আমি আর লাটু গেলুম না। স্বামীজিও বাড়ি গেলেন, কিন্তু সর্বদাই যাতায়াত করতেন ও খবরাখবর নিতেন। শ্রী শ্রী ঠাকুরের ভস্মাস্থি রাখা হয়েছিল, তাই আমরা রোজ পুজো করতুম। আমরা তখনও কাশীপুরের বাগানেই আছি, কারণ সেই মাসের ভাড়ার দরুন তখনও কয়েকদিন বাকি ছিল। তখন স্বামীজি প্রভৃতি আমরা সকলে পরামর্শ করলুম যে গঙ্গা তীরে কোনো স্থানে অস্থি সমাহিত করতে হবে, কারণ ঠাকুরের তাই অভিমত ছিল। কিন্তু তেমন স্থান খুঁজে পাওয়া গেল না। এদিকে রামবাবুও ওইসব অস্থি কাঁকুরগাছিতে নিয়ে যাবার উদ্যোগ করতে লাগলেন, কিন্তু আমাদের সকলের মনেই খুব কষ্ট হতে লাগলো, বিশেষত এই ভেবে যে তাহলে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করা হয় না। আমরা বলরাম বাবুকে খবর দিলুম যে তিনি যেন একটা মেটে কলসি নিয়ে আসেন। খবর পেয়েই তিনি এলেন। আমরা সেই রাত্রেই ভস্মাবশেষ থেকে সব অস্থি বার করে নিয়ে মেটে কলসিতে ভরে কাদা দিয়ে মুখ বন্ধ করে কলসিটি বলরাম বাবুর বাড়িতে পাঠিয়ে দিলুম। তাদের বাড়িতে নিত্য ঠাকুর সেবা হতো, সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অস্থিরও পুজো হতে লাগলো। রামবাবু ইতোমধ্যে যে অবশিষ্ট ভস্ম ছিল তাই কাঁকুরগাছিতে নিয়ে গেলেন। অস্থি বার করে নেওয়ার কথা আমরাও তাকে কিছু বলিনি, তিনিও তখন কিছুই জানতে পারেননি। সেই অস্থি এখন মঠে নিত্য পুজো হচ্ছে। স্বামীজি নিজে মাথায় করে কৌটো সমেত অস্থি মঠে নিয়ে আসেন। ঠাকুরের সেই অস্থির কৌটোকে স্বামীজি আত্মারামের কৌটো বলতেন, আমরাও তাই বলি। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি আমি সেখানেই থাকব। যেদিন এ মঠ প্রতিষ্ঠা হলো সেদিন স্বামীজি আত্মারামকে নিজে মাথায় করে নিয়ে এলেন এবং এই মঠে স্থাপন করলেন। পূজা, হোম, ভোগ রাগ খুব হয়েছিল। আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম। ঠাকুরকে এ মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন, আজ আমার মাথা থেকে জীবনের সবচাইতে বড় দায়িত্ব নেমে গেল। এখন আমার শরীর গেলেও কোনো ক্ষতি নেই। তারপর থেকে এখানেই সব ভজন সাধন আত্মারামকে কেন্দ্র করে। ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেছেন
সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখবার জন্যই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এ ধর্মসংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে ওই কাজের সূচনা করেছেন। এই মঠই হল আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস। এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমস্ত জগৎকে প্লাবিত করবে। শ্রীরামকৃষ্ণ বিষয়ক এই প্রবন্ধটি স্বামী শিবানন্দ রোমারোলার প্রশ্নের উত্তরে লিখেছিলেন। সংক্ষেপে অথচ স্পষ্টভাবে তিনি ঠাকুর সম্বন্ধে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি বর্ণনা করেছিলেন। ছেলেবেলায়ও আধ্যাত্মিক জীবনের প্রতি আমার স্বাভাবিক প্রবণতা ছিল এবং সহজাত জ্ঞান ছিল যে বিষয় সুখ উপভোগ করা জীবনের উদ্দেশ্য নয়। বয়স ও জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই দুটি ভাব আমার মনকে দৃঢ়ভাবে অধিকার করে বসল। ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞানের অন্বেষণে আমি কলকাতায় বিভিন্ন ধর্মসম্প্রদায়ে ও মন্দিরে যাতায়াত করলাম, কিন্তু কোথাও তৃপ্তি পেলাম না। এদের মধ্যে কেউই বৈরাগ্যের মহত্বের কথা দৃঢ়ভাবে বললেন না এবং কারও যথার্থ আধ্যাত্মিক জ্ঞানও ছিল না। অতঃপর 1880 অথবা 1881 খ্রিস্টাব্দে আমি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শুনলাম এবং কলকাতায় এক ভক্তের বাড়িতে তাকে দর্শন করতে গেলাম। এই সময়েই স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের অন্যান্য শিষ্যেরা তাঁর কাছে জড়ো হতে আরম্ভ করেছিলেন, যারা পরে তার ঐশ্বরিক উদ্দেশ্য সাধনের জন্য সংসার ত্যাগ করেছিলেন। আমার প্রথম দর্শনে তাকে সমাধিস্থ হতে দেখেছিলাম এবং যখন তিনি প্রকৃতিস্থ হলেন তখন সমাধির স্বরূপ সম্বন্ধে সবিস্তারে বলেন। আমি অন্তঃস্থল থেকে অনুভব করেছিলাম যে এই মানুষটি সত্য সত্যই ঈশ্বর লাভ করেছেন এবং তাঁর চরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলাম। আমি এখনো বুঝতে পারিনি যে তিনি মানুষ কি মহাপুরুষ কি দেবতা কি ভগবান স্বয়ং। আমি তাকে সম্পূর্ণ অহংশূন্য, শ্রেষ্ঠ বৈরাগ্যযুক্ত, পরাবিদ্যা সম্পন্ন এবং প্রেমের মূর্ত বিকাশ বলে জানি। যতই দিন যাচ্ছে এবং ধর্মজগতের সহিত অধিকতর পরিচিত হচ্ছি ও শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক ভাবসমূহের অনন্ত বিস্তৃতির সহিত তার অনন্ত গভীরতা অনুভব করছি, ততই আমার মনে দৃঢ় প্রত্যয় হচ্ছে যে তাকে ভগবানের সহিত তুলনা করলে ভগবান বলতে সচরাচর যা লোকে বোঝে তাতে তার অসীম মহত্ব খর্ব করা হবে। আমি তাকে পুরুষ ও মেয়ে, বিদ্বান ও মূর্খ, সৎ ও অসৎ সকলের প্রতি সমভাবে প্রেম বিলাতে দেখেছি, আর দেখেছি তাদের দুঃখ দূর করবার এবং ভগবান লাভে তাদের অনন্ত শান্তি পাওয়াবার জন্য তার অন্তরের ব্যাকুল আগ্রহ। আমি জোর করে বলতে পারি, বর্তমান যুগে তার মতো মানব কল্যাণ নিরত এত বড় মহাপুরুষ আর দেখেনি। শ্রীরামকৃষ্ণ 1836 খ্রিস্টাব্দে হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। নাম ও যশ তার কাছে অত্যন্ত অরুচিকর ছিল। তার দৃষ্টান্ত ও উপদেশাবলী থেকে আমাদের দৃঢ় ধারণা হয়েছিল যে অনির্বচনীয় ঈশ্বরীয় আনন্দের তুলনায় সাংসারিক সুখ অত্যন্ত নিকৃষ্ট, তুচ্ছ। দিনরাত তিনি ঈশ্বরীয় আনন্দাতিশয্যে বিভোর হয়ে থাকতেন। ওই বিরল ও দুর্লভ সমাধি অবস্থা তার কাছে সম্পূর্ণ স্বাভাবিক ছিল। এই প্রকার ঈশ্বরোন্মত্ত পুরুষও সাধারণ দৈনন্দিন জীবনের সঙ্গে পরিচিত ছিলেন এবং ওই বিষয়ে সাধারণ লোকদের উপদেশ দিতেন এবং সাংসারিক সমস্যা নিয়ে যারা আসত তাদের দুঃখ দূর করার আগ্রহ দেখাতেন। যারা তাঁর জীবনযাপন প্রত্যক্ষভাবে দেখেননি তাঁরা তাঁর এই ব্যবহার অসঙ্গত মনে করতেন। এটা আশ্চর্যের বিষয় নয়। এখনও কয়েকজন গৃহী বর্তমান, যারা তাঁর অসীম করুণা ও দুঃখ লাঘব করার উৎসুক প্রচেষ্টা স্মরণ করে নিজেদের ধন্য মনে করেন। যখন মণিমল্লিক তাঁর পুত্রকে হারালেন, তিনি ভগ্ন হৃদয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন। শ্রীরামকৃষ্ণ কেবলমাত্র তাঁর প্রতি সমবেদনা জানালেন না,
তার দুঃখে তিনি এত গভীরভাবে অভিভূত হলেন যে মনে হলো যেন তিনিই পুত্রহারা পিতা, এবং তার শোক মণিমল্লিকের শোককে ছাড়িয়ে গেল। কিছুক্ষণ পরে হঠাৎ শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হলো এবং তিনি গান গেয়ে মণিমল্লিককে জীবনযুদ্ধে প্রস্তুত হওয়ার জন্য উৎসাহিত করলেন। আমার মনে আছে পিতার শোক কিভাবে প্রশমিত হয়েছিল। গানটি তাকে সাহস দিল, সান্ত্বনা দিল এবং তার মনে শান্তি আনল। শ্রীরামকৃষ্ণের কাছে ভালো বা মন্দ বলে কিছু ছিল না। তিনি দেখেছিলেন জগন্মাতা সব প্রাণীর মধ্যে রয়েছেন, কারো মধ্যে তার প্রকাশ বেশি, কারো মধ্যে কম। সমগ্র নারী জাতিকে তিনি শ্রদ্ধা করতেন এবং তাদের মধ্যে জগন্মাতাকে দেখতেন, তাই তাদের মা বলে সম্বোধন করতেন। হিন্দু, খ্রিস্টান, ইসলাম ও অন্যান্য ধর্ম অনুসারে সাধন করে তিনি সমস্ত ধর্মের সত্যতা প্রমাণ করেছিলেন। তিনি দেখেছিলেন তার নিজের অনুভূতিগুলির সঙ্গে উপনিষদ, বাইবেল, কোরআন ইত্যাদির বর্ণনা মিলে যাচ্ছে, এবং তিনি বলেছিলেন পৃথিবীর বিভিন্ন ধর্মমতগুলি সত্যের বিভিন্ন সংজ্ঞা ও উপাসনার নির্দেশ দিলেও সত্য এক। বিভিন্ন মতাবলম্বী ও যথার্থ ঈশ্বরান্বেষী বহু লোককে তার কাছে আধ্যাত্মিক উপদেশের জন্য আসতে দেখেছি, এবং তাকে দেখেই আমি বুদ্ধ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ ইত্যাদি অবতার পয়গম্বরদের সত্যতা বিশ্বাস করেছি এবং তাদের অসীম করুণা অনুভব করেছি। তিনি কারো আধ্যাত্মিক ভাব বা আদর্শের নিন্দা করতেন না। ধনী, দরিদ্র, পণ্ডিত, মূর্খ, উচ্চ নিচ যারাই তার কাছে আসত তাদের সবাইকে নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী সাধনার পথে এগিয়ে যেতে তিনি সাহায্য করতেন। জগতের প্রচণ্ড দুঃখ কষ্ট সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে অবহিত ছিলেন। যারা তার কাছে আসত শুধু তাদের নয়, বহু মানুষের দুঃখ কষ্ট তিনি বহুবার দূর করেছিলেন, এবং তিনি স্বামী বিবেকানন্দ ও অন্যান্য শিষ্যদের তাই করতে বলেছিলেন। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে স্বামী বিবেকানন্দও অতি উচ্চ আধ্যাত্মিক সম্পদের অধিকারী ছিলেন। আমরা ঠাকুরের কাছে শুনেছিলাম স্বামীজির আধ্যাত্মিক ক্ষমতা অতি উচ্চ স্তরের ছিল। একবার ঠাকুর রানী রাসমণির জামাতা মথুরবাবুর সঙ্গে নদিয়া জেলায় তাঁর জমিদারি পরিদর্শন করতে গিয়েছিলেন। সেটা ছিল কর আদায়ের সময়, যদিও প্রজারা গত 2 বৎসর ধরে শস্যের ফলন না হওয়ায় অত্যন্ত দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছিল। অনাহারী ও ছেঁড়া কাপড় পরা গ্রামের লোকদের দেখে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত মর্মাহত হলেন। তিনি মথুরবাবুকে ডেকে পাঠিয়ে তাদের কর মকুব করে ভালো করে খাওয়াতে ও কাপড় দিতে বললেন। মথুরবাবু বললেন, বাবা, তুমি জানো না পৃথিবীতে কত দুঃখ কষ্ট আছে, এদের কর মকুব করে বিশেষ কিছু উপকার হবে না। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি কেবল মায়ের নায়েব, আর এরা মায়ের প্রজা। মায়ের টাকা খরচ হোক, এরা এত কষ্ট পাচ্ছে, আর তুমি এদের সাহায্য করবে না? তোমাকে করতেই হবে। মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে ঈশ্বরের অবতার বলে মানতেন, তাই ঠাকুরের কথা তাকে রাখতেই হলো। আমি আরেকটি ঘটনার উল্লেখ করব। ঘটনাটি ঘটেছিল বিহার প্রদেশের দেওঘরে। ঠাকুর মথুরবাবু ও অন্যান্যদের সঙ্গে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সেই সময় ঠাকুর প্রায় সর্বক্ষণ ভাবাবিষ্ট হয়ে থাকতেন। যখন তাঁরা দেওঘরে পৌঁছলেন, শ্রীরামকৃষ্ণ দেখলেন যে স্থানীয় লোকেরা সাঁওতাল, নগ্নপ্রায় ও অনাহারে অত্যন্ত শীর্ণকায়। তাদের দুরবস্থা দেখে তিনি পালকি থেকে নেমে মথুরবাবুকে জিজ্ঞেস করলেন, ওরা কে? গত 2 বৎসর ধরে ওরা দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, এবং এই প্রকার দুর্দশা ঠাকুর এর আগে কখনো দেখেননি। যখন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে তাদের দুরবস্থার কারণ বোঝালেন, তখন তিনি বললেন যে তাদের মাথার তেল দিতে হবে, স্নান ও বস্ত্রের ব্যবস্থা করতে হবে এবং পেট ভরে খাওয়াতে হবে। মথুরবাবু আপত্তি করলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ জেদ ধরলেন। যতদিন ওদের কষ্টের লাঘব না হয় ততদিন তিনি ওই জায়গা ছেড়ে যাবেন না, ওদের কাছেই থাকবেন। তিনি যা বললেন তা করা ছাড়া মথুরবাবুর গত্যন্তর রইল না। এই 2টি ঘটনা ঘটেছিল আমি ঠাকুরকে দর্শন করার আগে, কিন্তু তিনি নিজ মুখে এইগুলির বিষয় আমাদের বলেছিলেন। আমাদের উপস্থিতিতে 2টি ঘটনা ঘটেছিল, সেগুলির কথা বলবো, যা থেকে বোঝা যাবে
যে তিনি আর্তদের প্রতি সমবেদনা ও ভালোবাসা শুধুমাত্র ভাষায় প্রকাশ করে তৃপ্ত হতেন না। প্রকৃতপক্ষে তিনি স্বামী বিবেকানন্দকে ও আমাদের উপদেশ দিয়েছিলেন তাদের দুঃখ দূর করার জন্য। একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় বলেছিলেন, জীবই শিব, কে তাকে দয়া করবে? দয়া নয়, সেবা, মানুষকে ঈশ্বর জ্ঞান করে। স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন এবং তিনি ঠাকুরের গভীর ভাবপূর্ণ কথা শুনে আমাদের বলেছিলেন, আজ আমি মহাবাক্য শুনলাম, যদি কখনো সুযোগ হয় এই মহাসত্য জগতে প্রচার করব। রামকৃষ্ণ মিশন বিভিন্ন স্থানে যে অসংখ্য সেবার কাজে নিযুক্ত রয়েছে তার আরম্ভ যদি কেউ অনুসন্ধান করে তাহলে এই ঘটনায় তা পাওয়া যাবে। অপর ঘটনাটি 1886 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ঘটেছিল। ঠাকুর তখন অসুস্থ অবস্থায় কলকাতার কাছে কাশীপুরের উদ্যানবাটিতে চিকিৎসাধীন ছিলেন। এই বৎসরে এই স্থানেই তিনি মহাসমাধি লাভ করেছিলেন। সেই সময় স্বামী বিবেকানন্দ এবং আরও প্রায় 15 জন উদ্যানবাটিতে থাকতেন তাকে সেবা করার জন্য। তখন প্রায়ই স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধি দান করার জন্য ঠাকুরকে অনুনয় করতেন। একদিন ধ্যান করার সময় স্বামী বিবেকানন্দ সত্য সত্যই ওই অবস্থা লাভ করলেন। তাকে অচৈতন্য ও তাঁর দেহ সবের মতো শীতল দেখে আমরা খুব ভয় পেয়ে দৌড়ে ঠাকুরের কাছে গেলাম ও তাকে ঘটনাটি জানালাম। তিনি শুধু হাসলেন ও বললেন, বেশ হয়েছে। তারপর চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে স্বামীজি বাহ্যজ্ঞান ফিরে পেলেন এবং ঠাকুরের কাছে গেলেন। তিনি বললেন, আচ্ছা, এখন কি তুই বুঝতে পারছিস? এইটা অর্থাৎ নির্বিকল্প সমাধি, এখন থেকে তালা চাবি দেওয়া থাকবে। তোকে মায়ের কাজ করতে হবে, কাজ শেষ হলে মা তালা খুলে দেবেন। স্বামী বিবেকানন্দ বললেন, আমি সমাধি অবস্থায় আনন্দে ছিলাম। এই অপরিসীম আনন্দে আমি জগৎ ভুলে গিয়েছিলাম। আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাকে ওই অবস্থায় রেখে দিন। ঠাকুর বললেন, ধিক তোকে, তুই সাধারণ মানুষের মতো নিজের আনন্দে ডুবে থাকতে চাস? মায়ের অনুগ্রহে এই অবস্থা তোর পক্ষে এত সহজ হয়ে যাবে যে স্বাভাবিক অবস্থাতেও তুই সব প্রাণীর মধ্যে একমাত্র ঈশ্বরকেই প্রত্যক্ষ করবি। পৃথিবীতে তুই অনেক বড় কাজ করবি। তুই লোকেদের মধ্যে আধ্যাত্মিক চেতনা আনবি আর দীন ও দরিদ্রদের দুঃখ দূর করবি। শ্রীরামকৃষ্ণের অপরে ধর্ম সংক্রমণ করবার মতো শক্তি ছিল এবং তিনি তাদের মন জ্ঞানের উচ্চভূমিতে তুলে দিতে পারতেন। তিনি চিন্তা দ্বারা, দৃষ্টির দ্বারা বা স্পর্শ দ্বারা করতে পারতেন। স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা অনেকে প্রায়ই তাকে দর্শন করতে যেতুম। তাঁর কৃপায় আমাদের আধার অনুযায়ী উচ্চ উচ্চ জ্ঞানভূমিতে আরোহণ করবার সুযোগ হয়েছিল। আমার নিজেরই তাঁর স্পর্শে ও ইচ্ছায় তাঁর জীবৎকালেই 3 বার সমাধি লাভের সৌভাগ্য ঘটেছিল। তাঁর উচ্চ আধ্যাত্মিক শক্তি সব প্রমাণ করতে আজও আমি বেঁচে আছি। এ মোহ নয় কিংবা স্বপ্নও নয়, কারণ এই সব অনুভূতিতে চরিত্রের ওপর একটা অপূর্ব স্থায়ী পরিবর্তন এনে দিত। শ্রীরামকৃষ্ণ সর্বদা উচ্চভাবে আবিষ্ট হয়ে থাকতেন, তাই স্বভাবতই তাঁর পক্ষে দরিদ্রদের পার্থিব দুঃখ কষ্ট প্রশমিত করা সবসময় সম্ভব হতো না। কিন্তু এটা সত্য নয় যে তিনি তাদের প্রতি উদাসীন ছিলেন। তিনি নিজে যা করতেন ও অল্প কথায় শিখিয়েছিলেন তা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ও অন্যেরা বাস্তবে পরিণত করেছিলেন এবং করছেন। উচ্চ আধ্যাত্মিক ভূমিতে অবস্থান করার সময় তার নিজের প্রয়োজনগুলি মেটানোও তার পক্ষে সম্ভব হতো না। সেই জন্য স্পষ্টত দৈব নির্দেশে তাঁর আধ্যাত্মিক ভাবগুলি তাদের মধ্যে সঞ্চারিত করেছিলেন, যারা শীঘ্র গ্রহণ করতে ও মনুষ্যজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে সক্ষম ছিলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন স্বামী বিবেকানন্দ। এটা ঠাকুরের কাছ থেকে আমরা শুনেছিলাম ও নিজেরাও উপলব্ধি করেছিলাম। অতএব স্বামীজির জীবন পর্যালোচনা করে দেখতে পাই যে একদিকে তিনি ধর্ম সমন্বয়ের অপূর্ব বাণী প্রচার করেছিলেন, অপরদিকে সার্বজনীন সেবা ধর্মের উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ অকিঞ্চনকে ঐহিক ও আধ্যাত্মিক জ্ঞান, অন্ন, ঔষধ ইত্যাদি দানের উপদেশ দিয়েছিলেন, যাতে সব প্রয়োজন মিটলে পরিশেষে তাদের আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে যাওয়া যায়। প্রকৃতপক্ষে স্বামীজি ঠাকুরের জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার
এবং ঠাকুরের মহান আধ্যাত্মিক উপদেশাবলীর সর্বোত্তম ভাষ্যকার ছিলেন। আমার সন্দেহ আছে কেউ কোনোদিন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক উপলব্ধিগুলির অসীমত্ব সম্পূর্ণরূপে নির্ণয় করতে পারবে কিনা। কেউ কেউ মনে করেন যে জীবে ঈশ্বর দর্শন এবং সার্বজনীন ক্লেশকে সেবার মূল প্রেরণা মেনে নেওয়া পরস্পর বিরোধী। আমার মনে হয় এই দুটি একই বস্তুর দুটি দিক, দুটি বিভিন্ন বস্তু নয়। মানুষের মধ্যে অন্তর্নিহিত ঈশ্বরকে প্রত্যক্ষ করেই আমরা তাদের কষ্টের গভীরতা যথার্থ অনুভব করতে পারি, কারণ তখনই স্পষ্ট হয়ে ওঠে যে মানুষ তার আধ্যাত্মিক সম্বন্ধ এবং ঐশ্বরিক পরিপূর্ণতা ও আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। মানুষের অন্তরের দেবত্ব এবং তাদের এ বিষয়ে অজ্ঞানতা ও তারই ফলস্বরূপ তাদের ক্লেশ, এই দুটির বিরুদ্ধতার বেদনাময় উপলব্ধি তাদের সেবায় আত্মনিয়োগ করতে মনকে উদ্দীপিত করে। নিজের ও অন্যদের মধ্যে ঈশ্বরের বোধ না এলে প্রকৃত সহানুভূতি, ভালোবাসা ও সেবা অসম্ভব। তাই শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে তার শিষ্যদের প্রথমে আত্মবোধ হোক, তারপর তারা যথার্থভাবে আত্মনিয়োগ করতে পারবে। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।